প্রাইমারি সাইটের পক্ষ থেকে পিএসপি টিউটোরিয়ালে আজকে আমরা দেখব কিভাবে সিএসভি ফাইল রিড করতে হয়। তো আমরা একটা সিএসভি ফাইল যে রিড করব, তা রিড করার জন্য আমাদের কয়েকটা ফাংশন, পিএসপির যে বিল্ট ইন ফাংশন আছে সেই পিএসপি বিল্ট ইন ফাংশনের মাধ্যমে আমরা সিএসভি ফাইলগুলো আমরা রিড করতে পারি। তো প্রথমে আমাদের লাগবে যে এফ ওপেন অর্থাৎ ফাইল ওপেন, এই ফাংশনের মাধ্যমে আমরা পিএসপি যে ফাইলটা আছে, সিএসভি যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা রিড করব। তারপর হোয়াইল লুপ ইউজ করব এবং এরপরে আমরা ইউজ করব এন্ড অফ ফাইল যে ফাংশন আছে এই ফাংশনের মাধ্যমে আমরা ইউজ করব এবং ফাইনালি এফ গেট সিএসভি এই ফাংশনের মাধ্যমে আমরা যে সিএসভি ফাইলটা আমরা ওপেন করব সেই ফাইলটা আমরা রিড করব একটা লাইন বাই লাইন। এরপরে আমরা যে এফ ক্লোজের মাধ্যমে আমরা যে ফাইলটা আমরা ওপেন করলাম সেই ফাইলটা আমরা বন্ধ করে দেবো যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আমরা সেট ফাংশনের যে সেট লিমিট টাইম এটা আমরা ইউজ করব। যদি আমাদের যে পিসিতে আমরা ইউজ করব সেই পিসিতে যদি অ্যাপাচি টাইম লিমিটেশন যদি থাকে তাহলে আমরা এই ফাংশনের মাধ্যমে আমরা ডিফল্ট টাইমটা আমরা আনলিমিটেড টাইম তখন হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে একটা সিএসভি ফাইল আমরা দেখব যে একটা রিপোর্ট ডট সিএসভি ফাইল। এখানে আমাদের কিছু সিএসভি ফাইলে আমরা ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের কিছু ইনফরমেশন আমরা আছে, অর্থাৎ 6900 আমাদের রো আছে। এই রোগুলো আমরা এই পিএসপি ফাইলটা আমরা এই যে সিএসভি ফাইলটা আছে এই সিএসভি ফাইলটা আমরা রিড করে পিএসপির মাধ্যমে রিড করব। তো আমরা দেখে নেই যে এখানে আমরা একটা টেক্সট ফাইল একটা ক্রিয়েট করি সিএসভি এবং এর এক্সটেনশন আমি পিএসপি করে দিই এবং এই ফাইলটা আমি ওপেন করি তারপরে পিএসপির যে ট্যাগ আছে সেই ট্যাগটা দিব এবং আমরা যে এফ ওপেন যেটা আছে এই ফাংশনটা আমরা এখন ইউজ করব। এখানে একটা ফাইল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এফ ওপেন দিব এবং এই এফ ওপেনটা দুইটা ফাংশন, দুইটা প্যারামিটার নেয়। ফার্স্ট প্যারামিটারে ফাইলের লোকেশন অর্থাৎ কোন ফাইলটা আমি রিড করব এবং সেকেন্ড প্যারামিটার আমি কি মুডে আমি রিড করব। তো আমি ফাইল লোকেশনটা আমি দিয়ে দিই যেহেতু এটা রিপোর্ট ডট সিএসভি ফাইল, তাহলে আমি এখানে রিপোর্ট ডট সিএসভি ফাইল এবং এটা যদি অন্য কোনো লোকেশন থাকে তাহলে সেরকম আমাকে সেই স্ল্যাশ 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 এইভাবে আমাকে দিতে হবে। তো যাই হোক, আমি এখানে যেহেতু আমার একই লোকেশন আছে সেই লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি, কোনো লোকেশন লাগবে না। তারপর আমাদের কি কি মুড থাকবে, এখানে রিডের কয়েকটা মুড আছে। মুড একটা হচ্ছে ডাব্লুতে রাইট মুড, আর এ রিড মুড, আর এতে অ্যাপেন্ড মুড। তো এরও আবার কয়েকটা ভার্সন আছে, একটা হচ্ছে প্লাস প্লাস আর একটা হলো রাইট প্লাস। তো আমাদের এখানে আমি যেহেতু আমি রিড করব তাহলে আমি শুধুমাত্র আর দিলে আমি এই ফাইলটা রিড করব। তারপরে আমরা এখানে দেখব যে হোয়াইল লুপ আমরা কিভাবে ইউজ করব। তো এখানে যেহেতু হোয়াইল লুপ আমরা এই জন্য ইউজ করব যে হোয়াইল লুপের মাধ্যমে আমরা যে ফাইলটা আমরা রিড করব সেই রিডটা আমরা একটার পর এই যে আমরা যে সিএসভি ফাইলটা আমরা দেখলাম এখানে একটা করে ফাইল আমরা রিড করব, একটা রো আমরা রিড করব সেই আনটিল এইটা শেষ হওয়ার আগ পর্যন্ত এই হোয়াইল লুপটা চলবে। তারপরে আমরা কি করব, আমরা এখানে এই এফ এন্ড অফ লাইন যে আছে এই ফাইলটা এই ফাংশনটা আমরা ইউজ করব এবং এটা নট করে দেব, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে এবং কি চলবে সেটা আমার জন্য এই ফাইলের লোকেশনটা আমরা দিয়ে দিব যে এই ফাইলটা যতক্ষণ পর্যন্ত এই সিএসভি ফাইলটা রিড না করা হবে ততক্ষণ পর্যন্ত সে একটার পর একটা রো রিড করতে থাকবে। এরপরে যেহেতু আমি এখানে এফ ওপেন করা আছে সো আমাকে এটা ক্লোজ করে দিতে হবে এবং এই ক্লোজের জন্য আমাকে কি করতে হবে, এই এফ ক্লোজটা আমরা দিয়ে দিব যে এই ফাইলটা ক্লোজ হবে এবং এর জন্য আমাকে যে ফাইলটা আমরা ওপেন করলাম সেই ফাইলের পাথটা আমরা ক্লোজ করব। এখন এই যে আমরা হোয়াইল লুপটা আমরা দিচ্ছি এই হোয়াইল লুপের মধ্যে আমরা
ফাইলগুলো রিড করব। রিড করার জন্য কি করতে হবে, fgets এই ফাংশনটা ইউজ করব। এবং এই ফাংশনটা আমরা টেস্ট করি যে ভারডাম যদি আমরা করি, ভারডাম করে দেখি যে আমরা সেই ফাইলটা আমরা রিড করতে পারি নাকি। এই fgets অর্থাৎ হচ্ছে ফাইল গেট csv, অর্থাৎ সেই csv ফাইলটা সে রিড করবে। তো আমরা এখন দেখি যে এটা যদি আমি প্রিন্ট করি, সেই প্রিন্ট করে দেখি আমরা সেই csv ফাইলটা রিড করতে পারি নাকি। তো আমি লোকাল হোস্ট দেই, আমাদের লোকেশন হচ্ছে primus-it csv.php ফাইল। এখন এন্টার করি, দেখি আমরা দেখতে পারি নাকি আসে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে সেই ফাইলটা আমাদের রিড করতে পারছে। তো এটা আমরা যদি এখানে প্রি ট্যাগটা ইউজ করি তাহলে আমরা এটা আরো সুন্দর করে আমরা দেখতে পাবো প্রি ট্যাগটা। তো এটা কপি করে আমরা হোয়াইলের নিচের দিকে দিয়ে দেই। তাহলে আমরা এখন যদি আবার ইন্টার দেই তাহলে আমরা একটা অ্যারে দেখতে পাবো, অর্থাৎ এই যে একটা সুন্দর করে অ্যারে দেখতে পাচ্ছি। অর্থাৎ এক একটা যে অ্যারের যে এটা আসলে আমাদের যে csv ফাইল, এই লাইনটা হচ্ছে এক একটা অ্যারে, অর্থাৎ 1 0 1 2 3 4 এইভাবে করে আমরা সেই রিড করতে পারছি কিন্তু। অর্থাৎ এটা এক একটা রো, এরকম করে আমাদের যতগুলো রো থাকবে ততগুলা সে আমাদেরকে এই অ্যারে আকারে এক একটা অ্যারের মধ্যে আমাদেরকে শো করবে। তো বন্ধুরা, আমরা এই fgets এর মাধ্যমে আমরা অ্যারেটা রিটার্ন করবে এবং আমরা দেখলাম যে csv ফাইল এভাবে রিড করে। তো এইটা আমরা যদি টেবিলের মাধ্যমে যদি ভিউ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এটা আমরা আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ডিক্লেয়ার করে রাখি যে স্ট্রিং নামে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা এইটা দিয়ে দিলাম। তাহলে আমাদের এই যে এক একটা রো থাকবে, এই এক একটা রোর ইনফরমেশন আমরা এক একটা স্ট্রিং এর মধ্যে আমাদের থাকবে এবং এটা লুপের মধ্যে চলতে থাকবে। তাহলে এটা যদি একটা টেবিল ক্রিয়েট করতে চাই, যে টেবিলের মধ্যে আমরা যদি ভিউ করব, তাহলে আমরা একটা ইকো দিয়ে আমরা একটা টেবিল ট্যাগ নিই, টেবিল ট্যাগ একটা নিই এবং এটা আমরা এখানে শেষ করে দিব টেবিল ট্যাগটা। এবং একটা আমরা এখানে রো নিতে হবে আমাদের, অর্থাৎ tr, এবং এখানে একটা tr দিয়ে আমাদের সেই ট্যাগটা শেষ করে দিতে হবে। এবং আমাদের একটা td-র মধ্যে, অর্থাৎ td-র মধ্যে আমাদের এই যে অ্যারেগুলো আছে 0 1 2 3 করে আমাদের এইভাবে কাজ করতে হবে। বাট আমরা এই নরমাল নিয়মে আমরা এখন যাব না, যে td তারপরে নরমাল আর একটা td এবং আমরা এখানে 0 দেওয়া, অর্থাৎ যেহেতু এটা এক একটা করে থাকবে আমাদের, অর্থাৎ এই রো যখন আসবে তখন আমাদের 0 আসবে বা 1 দিলে 1 আসবে। আমরা এইভাবে করে প্রত্যেকটা রো করে আমরা দিতে পারি, কিন্তু আমরা সেই নিয়মে যাব না। আমরা কি করব, আমরা ফর লুপ এখানে ইউজ করব। অর্থাৎ এখানে কি করব, আমরা একটা ফর লুপ ইউজ করব, যে ফর ইনিশিয়াল একটা ভ্যালু i দিচ্ছি, 0 থেকে শুরু করবে এবং এখানে আমরা দিব হচ্ছে আর একটা নিব, ভেরিয়েবল নেব, যেটা আমাদের এই যে এখানে একটা যে অ্যারেটা আছে, অ্যারে আমরা কাউন্ট করব, কাউন্টের মধ্যে এটা দিব, শেষ করব এবং এটাকে আমরা ইনক্রিমেন্ট করব। তাহলে আমরা কি পাবো, আসলে যে কাউন্ট করলে আমরা জানি যে অ্যারে কাউন্ট করলে পরে আমাদের যে এখানে যে 17 যেটা আছে এই ভ্যালুটা আমরা পাবো। এবং এইখানে যদি আমি এখন নরমাল ইকো করি, এই ইকোটাই আমরা এখানে আমরা এটা জাস্ট যদি কপি করে নিয়ে আসি, কপি করব এবং এখানে যে
ভ্যালুটা আছে, এই যে স্ট্রিং, এবং এই ভ্যালুটা আমি এখন আয়ের ভ্যালু আমি এখানে দিয়ে দেব। তাহলে আমার টোটাল কিন্তু আমার একটা কিন্তু টেবিল ক্রিয়েট হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমার এই প্রি ট্যাগটা আপাতত আমার দরকার হচ্ছে না, যেহেতু আমি এখানে একটা টেবিল নিয়ে নিচ্ছি এবং এই var নামটা আমি মুছে দিচ্ছি। এখন যদি আমি CSVটা চালাই ফাইলটা, তাহলে আমি কিন্তু একটা টেবিল, যেহেতু আমার পিসি একটু Core i5 হলে পরেও এটা একটু স্লো পারফরমেন্স করবে, এই সব কারণেই হচ্ছে কি আমাদের এখানে যে এই সেট টাইমটা আমাদের দেওয়া। কোনো কারণে যদি অ্যাপাচি যদি টাইম আউট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই ফাংশনটা ইউজ করতে হবে, অর্থাৎ আনটিল আমার এই CSVটা রিড করা পর্যন্ত এটা চলতে থাকবে। তো বন্ধুরা, আমরা কিন্তু পেয়ে গেছি একটা আমরা যে ভিউ ফাইল টেবিলটা, কিন্তু এখানে টেবিলে যেহেতু এটা বর্ডার আসেনি, তো আমরা এখানে একটা বর্ডার দিয়ে দিই। সো আমরা যদি এই বর্ডারটা ইউজ করি, তাহলে কিন্তু আমরা আরও সুন্দরভাবে আমাদের এখানে আসবে। আমরা এখন সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা বর্ডারগুলো আমরা জাস্ট খালি দিচ্ছি, আর অন্য কোনো হেডিং টেডিং আমরা দিচ্ছি না। তো এইভাবে আমরা একটা যে CSV ফাইল আছে, সেই CSV ফাইলটা আমরা যদি দেখি যে CSV ফাইলের ফার্স্টের রোতে আমরা যেগুলো ইনফরমেশন আছে, সেম ঠিক ইনফরমেশনগুলো আমরা PHPর মাধ্যমে সেই ফাইলটা রিড করলাম এবং আমরা সেটা ওয়েব ব্রাউজারে আমরা শো করলাম। এখন আমরা যদি চাই যে এটা আমরা ডাটাবেজের মাধ্যমে আমরা ইনসার্ট করব, সেটাও করা যাবে। জাস্ট এখানে যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি, এটা আমরা ইনসার্ট যে কমান্ড আছে আমাদের ইনসার্ট ডেটাবেস কানেক্টিভিটি নিয়ে আমরা এখানে ইনসার্ট করে দিলে পারে আমাদের ডেটাগুলা CSV থেকে ডেটাবেসের মধ্যে ইনসার্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি যে ফার্স্ট আমরা কি করব, যে এপ ওপেনটার মাধ্যমে আমরা যে ফাইলটা রিড করব, সেই ফাইলটা আমাদের লোকেশনটা দিতে হবে, এবং কি মোডে রিড, যেহেতু আমরা এটা রিড করছি সেটা সেই জন্য আমাদেরকে রিড কমান্ডটা মোডটা দিতে হবে। তারপরে হোয়াইল লুপের মধ্যে এন্ড অফ ফাইল, অর্থাৎ ফাইল যতক্ষণ পর্যন্ত এখানে যতগুলো রো থাকবে ততক্ষণ পর্যন্ত এটা লুপ ঘুরতে থাকবে, এবং এক একটা যখন লুপ ঘুরবে, আসলে এক একটা যখন রো নেবে, সেই তখন এক একটা করে CSV লাইন সে রিড করবে, সেই লাইন এখানে থাকবে, এবং যে এই যে ইনফরমেশন এখানে এক একটা অ্যারের ইন্ডেক্সে এক একটা রো এক একটা ইন্ডেক্স আকারে এটা থাকবে, এবং আমরা এইভাবে একটা টেবিল ক্রিয়েট করে আমরা ফাইলটা রিড করব, এবং যখন ফাইলটা রিড করা শেষ তখন আমরা ফাইলটা ক্লোজ করে দিব। তো এই হলো বন্ধুরা, আজকে আমরা PHPর মাধ্যমে আমরা একটা CSV ফাইল রিড করলাম। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা ডেটাবেজের থেকে ডেটাগুলো তুলে নিয়ে আমরা কিভাবে সেটা CSV ফাইলে এক্সপোর্ট করব, বা CSV ফাইলের মধ্যে আমরা কিভাবে ডাম্প করব। তো বন্ধুরা, সেই পর্যন্তই। নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।